যারা অধীনস্থ থাকবে তাদের উপর প্রহার বা তাদের উপর সীমা লঙ্ঘন, তাদের উপর অন্যায় অবিচার করা যাবে না। যদি করা হয় মহান রব্বুল আলামিন এর প্রতিশোধ কিয়ামতের দিন গ্রহণ করে নেবেন, আদায় করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো অধীনস্থদেরকে প্রেসার দেওয়া, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার অতিক্রম করেছেন একটা বাড়ির পাশ দিয়ে। তখন দেখা গেল আবু মাসউদ নামক একজন সাহাবী তার এক দাসকে সে প্রহার করতেছে, আঘাত করতেছে। তখন সে সুর করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজ শুনে, দাসের আওয়াজ শুনে আবু মাসউদকে সতর্ক করলেন। তখন তিনি পিছনে ফিরে দেখতে পেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি রসুল থেকে জিজ্ঞেস করলেন যে আমার এই দাস সে আমার খিয়ানত করেছে, সেই জন্য আমি শাস্তি দিচ্ছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার দাস হলো, তুমি ইচ্ছামতে তুমি তাকে শাস্তি দিতে পারবে না। তোমার অধীনস্থ হলো, তুমি ইচ্ছামতে তাকে শাস্তি দিতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তার অপরাধের মাত্রা কতটুকু, তোমার শাস্তির মাত্রা কতটুকু। যদি সমান সমান হয় তুমি পার পেয়ে যাবে, আর যদি তোমার অপরাধের মাত্রা, তোমার শাস্তির মাত্রা তার অপরাধের চেয়ে বেশি হয়, তাহলে তুমি শাস্তি গ্রহণ করতে হবে, তোমাকে আল্লাহ পাক শাস্তি দিবেন। আর যদি তোমার শাস্তির মাত্রা তার অপরাধের চেয়ে কম হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন। তখন আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তার অপরাধের মাত্রার সাথে আমার শাস্তির মাত্রার সাথে আমি কিভাবে সমান সমান পরিমাপ করতে পারি? এটা তো খুবই কঠিন। এর চেয়ে আমার জন্য খুব ভালো হবে আমি তাকে স্বাধীন করে দেওয়া। এই বলে তিনি স্বাধীন করে দিলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অধীনস্থদের ব্যাপারে সতর্ক করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কয়েক মিনিট পূর্বে তিনি তিনটা বিষয়ে নসিহত করেছেন। এক বর্ণনায় দুটি বিষয়ে, এক বর্ণনায় তিনটি বিষয়ে। তার মধ্যে প্রথম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে তিনবার বলেছেন ইত্তাকুস-সালাহ, ইত্তাকুস-সালাহ, ইত্তাকুস-সালাহ। এবং নামাজের ব্যাপারে সতর্কের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিষয় যেটা বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, অর্থাৎ দাস দাসীদের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করেছেন। এরপরে কিছু কিছু বর্ণনায় আরও একটি কথা রয়েছে, সেটা হলো ইত্তাকুজ যায়িফাইন, দুই দুর্বলদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। সেটা হলো আল আইতাম ওয়াল আরমিলা, অর্থাৎ এতিম এবং বিধবা সম্পর্কে। তাহলে বোঝা যায় এটা কতই না গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীদের সামনে যখন বক্তব্য দিয়েছিলেন বিদায় হজের সময় আরাফার মাঠে, আরাফার ময়দানে ৯ম তারিখে, সেখানেও তিনি অধীনস্থ দাস দাসীদের সম্পর্কে তিনি সতর্ক করেছিলেন। ঠিক তেমনি মৃত্যুর পূর্বে নামাজের সাথে তিনি অধীনস্থদের ব্যাপারে তিনি বারবার সতর্ক করেছেন। এর দ্বারা বোঝা যায় মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ পাক একজনকে আরেকজনের উপর মর্যাদা দেন, ক্ষমতা দেন। তাই বলি যারা অধীনস্থ থাকবে তাদের উপর প্রহার বা তাদের উপর সীমা লঙ্ঘন, তাদের উপর অন্যায় অবিচার করা যাবে না। যদি করা হয় মহান রব্বুল আলামিন এর প্রতিশোধ কিয়ামতের দিন গ্রহণ করে নেবেন, আদায় করে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন অধীনস্থদের উপর জুলুম করা থেকে আমাদেরকে হেফাজত রাখুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।